আল্লাহ তাআলা তাকে সেটিও মঞ্জুর করলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে বললেন, যাও তুমি এই ঘর বানাও, স্ট্রাকচার দেখায় দিলেন জিব্রাইল এসে। হযরত ইব্রাহিম, ইসমাইল এবং হাজরা আলাইহিমুসসালাম তারা সকলে মিলে একসাথে এই ঘরটি বানালেন, যেটির নাম হলো কাবাতুল মুশাররাফা তথা বাইতুল্লাহ। বাইতুল্লাহ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, এবার তুমি হজের আজান দাও। ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি হজের জন্য আজান দাও। তৎকালীন সময় মক্কার সেই নিচু জায়গাটাতে যেখানে বাইতুল্লাহ রয়েছে, সেখানে কেউ তার আজান শোনার মতো কেউ ছিল না। আশেপাশে কিছু জঙ্গল ছিল বা মরুভূমি ছিল, সেগুলোর ভিতরে কিছু হিংস্র প্রাণী থাকতে পারে, কিন্তু সেখানে তার আজান শোনার মতো কোনো কিছুই সেখানে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি যে আজান দেব, সে আজান কে শুনে আসবে? এই আজান শুনে কে এখানে আসবে তোমার ঘর জিয়ারত করার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি আজান দাও এবং তোমার সেই শব্দটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেব আমার বান্দাদের নিকটে।